আমি আজকে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের উপরে কথা বলবো, যে ইবাদত অনেক দামি ইবাদত। আপনারা বলুন, রমজান চলে গেছে না আসতেছে? রোজা টোজা রাখবেন তো নাকি নাকি গ্যাস্ট্রিক স্টার দিব? আমার এক ভক্ত আপনাদের মিরপুরেই থাকে, আসলেও গ্যাস্ট্রিক। আমি বললাম ট্রাই করো, চেষ্টা করো। তো প্রথম রোজার দিন 10-12 বার ফোন করছে, হুজুর ভাঙ্গা ভালাই। আমি একটু 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 করতে করতে প্রথম রোজাটা রাখা হয়ে গেল। সেকেন্ড রোজা তেমন কষ্ট হয় নাই, থার্ড রোজা মোটেই না। 30 রোজা রাইখা টিফিন কারি ভর্তি করে খিচুড়ি আর ভুনাগোস্ত লইয়া আমার বাসায় গিয়া বলতেছে, হুজুর দোয়া করবেন, আমার গ্যাস্ট্রিক ভালো হয়ে গেছে। একসাথে বলেন তো, জোরে বলবেন, সবচেয়ে বড় ডাক্তার কে? রোজা এত দামি ইবাদত কেন? হোয়াট ইজ দ্য কজ? কারণ কি? আমি বলি আপনাদেরকে। রোজা দেখা যায় না, আল্লাহকে কেউ দেখছেন? আল্লাহ কয়জন? অন্তর থেকে কইছেন না মোহে মোহে কইছেন? আপনারা সবগুলো লোক জান্নাতে যাবেন। কয়জন আল্লাহ? আল্লাহ কয়জন? জোরে বলো, কয়জন? একটা ঘটনা শোনাই, ঘটনাটা মনে রাখবা, কাজ দিবে। রাস্তাঘাটে এক ব্যক্তি গোটা দুনিয়া ঘুরে এসে বলতেছে, হুজুররা দুনিয়া ঘুরে আসলাম, আল্লাহরে তো পাইলাম না। হুজুররা কয় আল্লাহ আছে, নাস্তিক কয় আল্লাহ নাই। নাস্তিক কয় তাহলে আমি আপনাদেরকে 3টি প্রশ্ন করব, আমার 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আমি মুসলমান হব, না দিতে পারলে আপনারা নাস্তিক হইবেন। মনে রাখে কি প্রশ্ন করবা, করো তো দেখি। তো প্রথম প্রশ্ন হলো, যাকে দেখি না তাকে মানি না, যদি আল্লাহ আছে তাকে দেখতে চাই। সেকেন্ড প্রশ্ন হলো, আপনারা ওয়াজ করে বেড়ান, এই সব কাজ আল্লাহর হুকুমে হয়, গাছের পাতাও নাকি আল্লাহর হুকুম ছাড়া লড়ে না। তাহলে এই যদি হয়, তাহলে মিথ্যা কথা বলি আল্লাহর হুকুমে, চুরি করি আল্লাহর হুকুমে, জেনা ব্যভিচার আল্লাহর হুকুম হইতে করি, দোষ তো আমার না। নাম্বার 3, আপনার ওয়াজ করে বেড়ান এই মানুষ আর জিন, এই 2 সম্প্রদায়কে আগুনের তৈরি জাহান্নামের মধ্যে ফেলে শাস্তি দেওয়া হবে। জিন আগুনের তৈরি, জাহান্নাম আগুনের তৈরি, আগুনের মাঝে আগুন রাখলে তো কোনো কষ্ট হয় না। এই 3টি প্রশ্নের উত্তর দিবেন। তো হুজুরদের মধ্যে একজন আসিল, কড়া মেজাজের, স্ট্রং মেজাজের হুজুর। এবারটা একটা 10 নম্বরের ইট খুঁজা লুইছে, লম্বা বড় 5 ইট। এই ডাইনার দেরি করে নেই, মারছে নাস্তিকের মাথায়, ধা করে ইট গিয়া লাগছে কাঁধের মধ্যে। ইটের আঘাত খায় নাস্তিক দৌড়ে গেছে আদালতে। আদালত আদালত আমি 3টা প্রশ্ন করেছি, উত্তর দিতে পারে না, ইট মারছে, আমি বিচার চাই। আদালত মৌলানাকে ডাকালেন, মৌলানা ইট শুদ্ধাই আদালতে হাজির হয়েছে। তা আদালতকে, আপনারা হুজুর মানুষ, আপনাদের বেশি কিছু কইতে গেলে বহু তালাক হয়ে যায়, দরকার নাই, পেঁচ লাগাইতে চাই না। এবারে প্রশ্ন করছে, উত্তর দিতে পারেন না, ইট মারছেন, এহেন ইট লইছেন কে? নাচতে কয়, স্যার আমারে আবার মারবে। এর ভিতরে একটা ডর ঢুকে গেছে। এই যারা যারা হাসলেন, প্রতিটি হাসার মধ্যে একটা করে সোয়াব হয়ে গেছে। কিছু লোক আছে ওয়াজের মধ্যে মুখটা রে বেজার কইরা একেবারে মেনি বিলাই, আসেও না, ভাদেও না। এগুলি আই ডোন্ট লাইক দিস, আমি এগুলি পছন্দ করি না। মুস্কি হাস দিয়া থাকবেন। সাহাবীরা বলে, নবীকে জীবনেও বেজার দেখি নাই। সুবহানাল্লাহ বলে। এই কথাটা কত দামি হয়ে গেল এখন। নবীকে জীবনেও বেজার দেখি নাই। নবী মুস্কি হাস দিয়া থাকতেন, নবীর পেটে খাবার থাকতো না, কিন্তু মুখে হাসি থাকতো। কেডা জানি হারে কইছে ওয়াজের মধ্যে হাসাহাসি ঠিক না। কেডা কইছে তোমারে? কোন ইসলামে নিষেধ? আমারে দেখাও তো একটা বই দিয়া।
পারলে দেখাও। আল্লাহ কইছে ফালিয়াদহাকু কালিলা, কম হাসো না হাসি উড়াই দিছে। এর অর্থ কি? হাসি নিষেধ, কইছে কম হাসো, বেশি ওয়ালিয়াবকু কাসীরা, বেশি কাইদো। আল্লাহ বলেন আমার কোন বান্দা বান্দি গভীর রাত্রে দুই হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে যখন কাঁদতে থাকে, আমার রহমতি দরিয়ার মধ্যে জোশ মারে, আমি নিজে কন্ট্রোল করতে পারি না। একটা দৌড় দিয়ে বান্দা বান্দির কাছে গিয়ে আমার কুদরতে হাত বাড়া চোখের পানি মুছে দেই আর বলি কাঁদিস না, আমি তোরে মাফ করে দিয়েছি। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তার কোনো গুনাহ নাই, সব গুনাহ মাফ হয়ে গেছে। আমি একটা ছোট্ট হাদিসের কথা বলে ফেলি আধা মিনিটে, এরপরে আমি নাস্তিকের কথাটা বলবো, এরপরে আমি আপনাদেরকে রোজার দুইটা কথা বলবো। অনেক মহিলারা ওয়াজ শুনতেছে, ঠিক কিনা? অনেক মহিলা, হাজার হাজার মহিলারা মাইকের সামনে, মাওলানা চতুর্মুখী মাইক লাগাইছে যাতে মহিলারা বারান্দায় বসে বসে ওয়াজ শুনতে পারে। মনারের কাছে দরখাস্ত পাঠাইছে, যুক্তিবাদীরে কইও আমাদের কিছু ওয়াজ করতে, আমরা মহিলা মানুষ, আমরা তো সব জায়গায় যাইতে পারি না। সেই সবচেয়ে বড় ওয়াজ যেটা আমি করি ওয়াহাব সাহেবের সেনপাড়া মাঠে, এটা এবার হয় নাই, পরিস্থিতি নির্বাচনের আগে মাহফিলটা হয় নাই। তবে আগামী ডিসেম্বরে, এই কামিং ডিসেম্বর, এই বছরই ডিসেম্বরে প্রোগ্রাম করা হয়েছে, সেটা 3 দিন ব্যাপী চলবে এবং আমি শেষ দিন দাওয়াত গ্রহণ করেছি। মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মহিলাদেরকে 2-4টা কথা বলবো, এরপরে আমি তওবা করব। আমার সাথে তওবা করতে রাজি? মুনাজাত দিতে রাজি? একটা ছোট হাদিসের কথা বলে ফেলি, শোনেন। এই রাসূল আরবি মাঝে মধ্যে সাথীদেরকে আনন্দ দান করতেন। কিভাবে? একদিন গোটা কতেক সাহাবীদেরকে নিয়ে রাউন্ড করে বসে, গোল করে বসে খেজুর খাচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আলী হুজুরের বাম পাশে বসা। খেজুর খায় নবী ঠিকই, কিন্তু খেজুরের দানাগুলো, বিচিগুলো আলীর সামনে জমা করে। খেজুর খাইয়া বিচিটা আলীর সামনে রাখে। হযরত আলী কয়, খেজুর খায় নবী, বিচি দেয় আমার। বুঝছি এগুলি বোধহয় আমাকে ক্লিন করতে হবে, সাফ করতে হবে। খেজুর খাওয়া শেষ, নবী বললেন সাহাবীরা, আরে তোমরা বলতে পারো সবচাইতে বেশি খেজুর কে খাইলো? সাহাবীরা কয়, আল্লাহ জানে, নবী জানে, আমরা ঘোড়ার ডিম জানি। এই কথাটা যে কত সত্য। সবচেয়ে বেশি কে জানে? নবীও জানে, কিন্তু জানায় কে? এই দেখেন, এইটাও একটা গন্ডগোল গোটা বাংলাদেশে। সবচেয়ে বেশি কে জানে? চিল্লা একসাথে বলো। নবীও জানে, জানায় কে? একটু এই কথার মধ্যে যদি আমরা বিশ্বাস করতাম, তাহলে এত দলের এত ফেরকায় দেশে হয়। সাহাবীরা উত্তর দিলেন, আল্লাহ জানে, নবী জানে, আমরা গোড়ার ডিম জানি। উত্তর দিলেন। নবী বলেন, কেন আপনাদের চোখ নাই? আপনারা দেখতে পাচ্ছেন না কার সামনে বিসি বেশি? যার সামনে বিসি বেশি, এই বেশি বেশি। আপনারা যেমন মুস্কি মুস্কি হাসলেন, সাহাবীরাও মুস্কি মুস্কি হাসতেছিল। এই হাসিটা সাহাবীদের হাসির সঙ্গে মিলে। হযরত আলী এমন এক উত্তর দিলেন, নবী নিজেই হাসা দিছে। কি উত্তরটা দিলেন? হযরত আলী বললেন, কিছু লোক আছে বিসি সহ খেজুর খাইয়া লয়। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সবগুলো দাঁত মুক্তার দানার মতো বের হয়ে গেছে। আমরা হাসি দিলে আওয়াজ হয়, নবী হাসি দিলে আওয়াজ হইতো না। বেশরম শুধু এইটাই, আমরা যেন আওয়াজ করে হাসি না, হো 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 হো, এত জোরে আইসেন না, আরে বেটার ঘুম ভাঙে যায়। নবী হাসতেন ঠিকই, মুক্তার দানার মতো দাঁতগুলি বের হয়ে যেত, কিন্তু আওয়াজ হইতো না। হযরত আলী যখন এই উত্তর দিলেন, কিছু লোক আছে এই বিচি সুদ্ধা খেজুর খাইয়া লয়, নবী সবগুলো দাঁত মুক্তার দানার মতো বের হয়ে গেছে। হযরত আয়েশা বলে, ও দুনিয়ার লোকেরা শোনো রে, আমার স্বামী মাঝে মধ্যে মুস্কি হাসলে মুক্তার দানার মতো দাঁতগুলো বের হয়ে যেত। তখন আমার মনে হতো কি জানুনি, পূর্ণিমার গোটা চাপটাই আমার মনে হতো আমার স্বামীর মুখের মধ্যে এসে গেছে। নারে তাকবীর।
নারায়ে তাকবীর। জায়গা মতো হাসলেও সওয়াব হয়, জায়গা মতো। নাম্বার 2 প্রশ্ন প্রশ্ন মরণে বললেন, মূর্খের বাচ্চা আমাকে 3টা প্রশ্ন করেছে, 3টা প্রশ্নের উত্তর ইটের ভিতরে আছে, এলে ইট লয়ে দৌড়ি করে। প্রথম প্রশ্ন, যাকে দেখি না তাকে মানি না, যদি আল্লাহ আছে তাকে দেখতে চাই। মরণে বললেন, ইট আমি তোমার কোথায় মেরেছিলাম? কাঁদে, কেমন লাগে? ইট মারলে কেমন লাগে এটা বুঝেন না হুজুর সাহেব? আমি বুঝি না, আমি জানতে চাই কেমন লাগে। ব্যথা, কেমন ব্যথা? সিরিয়াস ব্যথা। মরণে কয় আদালত, আমি বলবো ব্যথা নাই। নাস্তিক কয় আছে। মরণে কয় যদি ব্যথা আছে তাহলে ব্যথা কেমন জিনিস আমি দেখতে চাই। নাস্তিক কয় ব্যথা আছে, এটা দেখানো যায় না। মরণে কয় আল্লাহ আছে, তাকেও দেখানো যায়। নারায়ে তাকবীর। নাম্বার 2 সেকেন্ড কোশ্চেন, সব কাজ খোদার হুকুমে হয়? হ্যাঁ। চুরি, ডাকাতি, বদমাশি সব খোদার হুকুমে হয়? হ্যাঁ। আদালত, তাইলে ইটটাও তো আমি খোদার হুকুমই মারছি, ওখানে আবার হুকুম দিব, আমি আবার মারব। নাস্তিক দৌড়ের পজিশন লইছে। নাম্বার 3 জাহান্নাম আগুনের তৈরি, জিন আগুনের তৈরি। আগুনের মাঝে আগুন রাখলে কোনো ক্ষতি হয় না। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। ইট কিসের তৈরি? মাটির তৈরি। মাটির তৈরি ইট দিয়া মাটির তৈরি মানুষের গায়ে আঘাত করলে ব্যথা পাইছো কিনা বলো? পাইয়া থাকলে ভালো কথা, আর যদি না পাইয়া থাকো সোজা হয়ে দাঁড়াও রে, জনমের শেষ মারা আমি এখন মারব। নাস্তিক একটা দৌড় দিয়ে মৌলানার কাছে গিয়ে বলে, মৌলানা গোটা দুনিয়া ঘুরেছি, আমার প্রশ্নের এই ধরনের চমৎকার উত্তর কেউ দিতে পারে নাই, তুমি এমন উত্তর দিয়েছ, আমি আমার আল্লাহকে খুঁজে পেয়ে ফেলেছি। আমাকে পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়জন আল্লাহ? আল্লাহকে দেখা যায়? রোজা দেখা যায়? আল্লাহকে দেখা যায়? সেই জন্য রোজা সবচেয়ে দামি ইবাদত। রোজাটা রাখবা। আরেকটা কথা ক্লিয়ার করে দেই, আপনার মাসুম বাচ্চা, এই যে বাচ্চাগুলো এখানে বসে আছে, আপনার মাসুম বাচ্চা যদি রোজা রাখতে চায় নিষেধ দিয়েন না। হাদিস শরীফের মধ্যে আছে, কোন মাসুম বাচ্চারা কষ্ট করে যদি একটা রোজা রাখতে পারে, এদের রোজার সওয়াবের পরিমাণ হবে আল্লাহর ওলিদের রোজা সওয়াবে সমান। আমি একটা ছোট্ট কথা বলে ফেলি, আমার ফ্যামিলিগত কথা বলে ফেলি। আমার বড় ছেলে তো মৌলানা আবু বকর সিদ্দিক ওয়াজ করে, দেখি আগামীতে আরেকবার আসলে আমি আবু বকর নিয়ে আসবো, আপনারা বলেন ইনশাআল্লাহ। আমার বড় ছেলে ওয়াজ করে, সেও ভিজি, বাংলাদেশি ভিজি, আল্লাহ তারও একটা কণ্ঠ দিয়েছে, মাশাআল্লাহ বলেন। দেখি আগামীতে যদি বাসি আমার ছেলেটারে সাথে করে আনা যায় কিনা। আরেক ছেলে দেশের বাইরে থাকে, আমেরিকাতে ফ্যামিলি নিয়ে, ওইটা থাকে, বিদেশে গেছে, ওইটা দেখি না এখন। আমি তো প্রতি বছরই যাই, এবারও আমি 3টা দেশ ঘুরে আসলাম মাস 3 আগে, আমেরিকা, লন্ডন এবং ফ্রান্স, এই 3টা দেশ আমি ঘুরে আসলাম। বিদেশেও আমার লোকে নামে অনেক লোক হয়, মারহাবা বলেন। ভারতের মুসলমানেরা আসে আমার নাম শুনলে, পাকিস্তানিরা আসে, আর বাঙালি বাংলাদেশের লোকেরা তো ঘরেই থাকে না, কি চাও যুক্তিবাদী বলে আসবে, মসজিদ টসজিদ বেকটাও হয়ে যায়, মারহাবা বলেন। ছোট্ট কথা বুঝাবো আমি, আমার এই ছেলেটা বিদেশ যেটা স্যার, এটা যখন বাংলাদেশে ছিল, মাসুম, রোজার প্রতি একটু টানা ছিল বেশি। ঘুমাবার সময় বলতেন, মা আমারে আজকেও ডাক দিও, মা আমারে আজকেও ডাক দিও, আমি সেহরি খাইতাম, কিন্তু আমি বাসায় থাকলে দেখতাম এর মা হেরে ডাকে না। তাই আমি বলতাম, বাচ্চা না কইছিল সেহরি খাইব, ডাকো না কেন? আমারে কয়, তুমি তো চাওই আমার বাচ্চাটা মারা যাও। আমি কই, ডাক দে, তোর বাচ্চা এত তাড়াতাড়ি মরতো না, যেদিন মরবো 40 বার খাওয়াই রাখতা। ঠিক কিনা বলেন?
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার মৃত্যু এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। এই আমার মসজিদে, আমি যেখানে থাকি মসজিদে পাশে একটা মসজিদ করেছি আমি, 4 তালা। আমি এয়ার কন্ডিশন লাগাই দিয়েছি মসজিদে, যাতে মুসল্লিরা শান্তিতে নামাজ আদায় করতে পারে। আসরের নামাজ জামাতে পড়ছে একসাথে, মাগরিব আর পরে নাই, মাগরিবের আগে লোকটা মারা গেছে। ইয়াং ম্যান, যুবক, কোন রোগ নাই, আসর জামাতে পড়ছে, মাগরিবের আগে হঠাৎ করে শুধু বলছে আমার বুকে পেইন হয়, আমার বুকে ব্যথা হয়, ব্যথা হয়, এই কথা কইয়া সঙ্গে সঙ্গে পড়ে গেছে, হাসপাতাল নিছে, উনি মারা গেছে। কিসের দুনিয়া, কিসের রঙ্গিলা পৃথিবী, কিসের টাকা পয়সা, সব শেষ। মরণ থেকে যতই বলো, মরণ তো আমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। আমি আগেই ডিক্লার দিয়ে ফেলছি যে আমার মন বলতেছে মুনাজাত কবুল হবে, সুবহানাল্লাহ। আমি বললাম ডাক দাও, বাচ্চাটা সেহরি খাইতে চাইছিল, ডাক দাও সেহরি খাক, দরকার হলে হাফ রোজা রাখবো না, দুপুরে খিদা লাগলে খাইয়ে ভালাই। মাসুম বাচ্চারা যদি সেহরি খায়, দুপুরে খিদা লাগলে খাইতে পারবে, ইসলামের পারমিশন আছে। আপনারা আবার স্টার দিয়েন না, যুক্তিবাদী কইছে খিদা লাগলে বলে খাওয়ান যায়। অনেকে তো ওয়াজ বুঝে না, পিসাব মুড়িদের কয় পাগড়ি মাথার দা নামাজ পড়িস, লগে পাগড়ি নাই, লঙ্গি আছে, লঙ্গি খুইলা রেডি হয়েছে, ওয়াজ বুঝুন লাগবো তো। আমি ডাক দাও সেহরি খাও, দরকার হলে দুপুরে খাইয়া লাইব। এদের জিজ্ঞাসা করলাম বাবা কয়টা রোজা রাখছো, রাখলাম তো 10টা। আমি বাবারে বাবা, এত রোজা কেমনে রাখলা? তুমি তো মাসুম, তুমি তো মরে গেলে এমনি জান্নাত পাইবা। বুখারীর একটা হাদিসের অর্থ করব, অনেক দামি, এই কথাটা অনেক দামি। কথা শেষ হবে, আমি দেখব কত জোরে সুবহানাল্লাহ কইতারেন। রেডি? বুখারীতে আছে, কারণ মাসুম ছেলে মেয়ে যদি মরে যায় কিয়ামতের দিন, ওই মাসুম ছেলে মেয়েদের নাকের ঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণে বৃদ্ধি করে দিবে, সে তার নাকের ঘ্রাণ দিয়া হাসরের ময়দান থেকে তার মা বাবাকে খুঁজে খুঁজে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে। মাসুম মরে গেলে তো এমনি জান্নাতি। বুখারীর আরেকটা হাদিস কথা বলি, এই সুবহানাল্লাহ গর্জি আসলে অন লাগবে, কারণ এটা সেম এই হাদিসের পরেই এই হাদিসটা আসছে বুখারীতে। আমি অর্থ করে ফেলি। এই কারো বাচ্চা জন্মের পরে নাভি কাটা হয় নাই, নাভি কাটবে, এই সময় যদি বাচ্চাটা মারা যায়, হাদিসে নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম বাচ্চার নাভিটাকে লম্বা করে দিবে, অনেক লম্বা করে বলবে, হে বান্দা তুমি তোমার নাভি দিয়া তোমার চয়েস মতো তোমার বংশের থেকে যাকে খুশি থাকে নাভি দিয়া পেঁচাইয়া মজবুত করে বেঁধে বিনা হিসেবে জান্নাতে ঢুকে যাও। যাও, আরে তাকবীর, আল্লাহু আকবার। মাসুম বাচ্চা, একটা কথা বলে ফেলি, আধা মিনিটে বলে ফেলবো, কারণ আগামীতে আমি আবার এখানে আসবো, তার কোনো নিশ্চয়তা নাই। ইদানিং আমার মা বাবাকে ঘন ঘন স্বপ্নে দেখি। ইদানিং আমার মা তো আল্লাহর ওলি ছিলেন, আমার বাবা ছিলেন সাসিনার মরহুম আল্লামা নেসার আহমদ সাহেবের খলিফা। আমার বাবার তাহাজ্জুদের নামাজ কাজা করতে দেখি না। আমার বাবা দোয়া করছে আমার জন্য, বলছে তুই কথা বললে মানুষ শুনবে, এই যে আপনার শুনতেছেন, বাবার দোয়া তো।
তুই যত রাত্রি কথা কস মানুষ শুনবে। এই যে বসে আছে, বাপের দোয়া কেমনে লাগে দাও। বাবারে বুড়া কয়, মায়েরে বুড়ি কয়। এ তোমার বাবাই কই বুড়ার কথা কোন বাজার করবার গেছে, তোর মাই কই বুড়ি শুয়ে রইছে। আর শ্বশুর শাশুড়ির আব্বা আম্মা, শ্বশুরের আব্বা কয়, কইলে শ্বশুর খুশি হয়। আর বাপের বুড়া কও, বাপ খুশি হয়। ঠিক না? যুবক বাবারা, এই ভুলগুলি কইল না, এটা কঠিন ভুল। আমি একদিনে বৃদ্ধ বয়সে সব কথা বলতে পারবো না। যে কথাটা তুলে ফেলেছি এটা বলে শেষ করতে চাই। এই একটা কথা বলি, আসলে ময়দানে আল্লাহ পাক মাসুম বাচ্চাদের নাকের ঘ্রাণ বাড়াই দিবে। এই নাকের ঘ্রাণ দিয়া সে তার মা বাবাকে চিনতে পারবে। হাদিসের ব্যাখ্যায় এই কথাটা আসছে, হাসরের ময়দানে মাসুম বাচ্চাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমরা জান্নাতে চলে যাও সব। মাসুম হাদিসে আসছে, মাসুম বাচ্চারা মারা গেলে সপ্তম আকাশে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এদেরকে জমা করা হয়। যত মাসুম, হিন্দু হোক মুসলমান হোক, মাসুম তো কি আর বুঝেনি আমি হিন্দু না মুসলমান? কথা বলে না কেন? বড় মুফতি সাহেব এখানে বসে আছে, আমার একটা কথা যদি ভুল হয় এবার আমার ছাড়বো না? ছাড় আল্লাহ আল্লাহ কি বক্তায় দিঘায় তোরে তক্তা বানাই, এ কথা পাইছ? আরে মাসুম তো বুঝে না আমি ইহুদি না খ্রিস্টান না হিন্দু না কাফের, তো মাসুম। সুতরাং সেও যদি মরে যায় ইব্রাহিম খলিলের কাছে জমা করা হয়, কারণ সে বড় হইয়া হয়তো বা মুসলমান হয়ে যেত। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। তারপরে কি হলো বলে ফেলি 2 মিনিটে। এই আল্লাহ ডাক দিয়ে বলবেন, মাসুম বান্দা বান্দি রে, যাও জান্নাতে, জান্নাতি মানুষদের খাদেম বানাই দিলাম। মাসুম ছেলে মনে পড়বে, আল্লাহ গো আমাদের কোন আবদার তোমার দরবারে মঞ্জুর হবে নি, বলো তো কি বলতে চাও? ছোটকালে নোটিশ করে আমাকে নিয়ে আসছো, আমার মাকে, মাটিকে তৃপ্তি মিটে নাই, বাবাকে, বাবা দেখে তৃপ্তি মিটে নাই, মারে বাবারে আইনে দিবা? আমি একবার খুলে উঠবো, মা বলে একটা ডাক দিব, বাবা বলে একটা ডাক দিব। হাদিস আসছে 2 জন ফেরেশতা আল্লাহ ডাক দিবে, একজনকে তার মার সুরত দিবে, আরেকজনকে তার বাবার সুরত দিয়ে বলবে, এটা তোর মা, এটা তোর বাবা, যা কোলে ওঠ, মা কইয়া ডাক দে, বাবা কইয়া ডাক দে। কিন্তু ছেলেটি যাবে, প্রথম বাবার কোলে উঠবে, নাকের সঙ্গে নাক মেলাবে, মুখটারে মলিন করে নেমে চলে আসবে। মার কোলে উঠবে, নাকের সঙ্গে নাক মেলাবে, গ্রহণ নিবে, মুখটারে মলিন করে নেমে চলে আসবে। আল্লাহ বলবেন, কিরে বন্ধু এত তাড়াতাড়ি? মায়ের কোলের শখ পিঠে গেল, পিতার কোলের শখ পিঠে গেল। মাসুম বান্দা বলবে, আল্লাহ গো এটা আমার মা না, এটা আমার বাবা না। আল্লাহু আকবার বলো। কেমনে বুঝলাম মা না বাবা না? ছোট্ট কালে আমাকে মেরে ফেলেছ, আমার চিন্তায় চিন্তায়, আমার শোকে শোকে, আমার মা কাঁদতে কাঁদতে বারবার কবরের পাশে আসতো, বারবার কবরের দ্বারে কাঁদতে কাঁদতে রে কলিজাটা পুইরা গেছে, নাকের সঙ্গে নাক মিলায় একরার নিছি, কলিজা পুরার গন্ধ তো পাই নাই। আল্লাহ বলবেন, ফেরেশতা রে তোর আসল মাকে বাবাকে এনে দে। এইবার এটা তোর বাবা, এটা তোর মা। মার কোলে উঠবে, নাকের সঙ্গে নাক মিলাবে, বাবার কোলে উঠবে, নাকের সঙ্গে নাক মিলাবে।
নাইমে এসে বলবো, আল্লাহ গো, দুনিয়াতে মা বাপ থেকে আমার তৃপ্তি মিঠে নাই, তোমার কাছে ফরিয়াদ করব, আমার মায়েরে বাবারে মাফ করে জান্নাত দিয়ে দাও, আর আমাকে চিরতরে এদের খাদেম বানায় দাও। আল্লাহর রহমতের দরিয়াতে জোশ মারবে। তখনই আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাসরের মাঠের সমস্ত মাসুম বাচ্চারা যাও, আমি তোমাদের অনুমতি দিলাম, মাঠে ঘুরতে থাকো, চক্কর খাইতে থাকো, নাকের গ্রান দিয়া মা বাবাকে খুঁজে খুঁজে বের করে বিনা হিসেবে জান্নাতে চলে যাও। মুনাজাত দিব, এখন কেউ বের হবেন না। দাগি দর্শক মিয়া, একটা মাহফিল নষ্ট করে দিচ্ছ। ছাত্ররা এখানে আসবে, ওয়াজে তারা লেখাপড়া করবে। সব লোক বসে আছে, বেরাব দাগি ধরে চলে যাচ্ছে। এখনই তো মুনাজাত হয়ে যাবে। বসুক গিয়া, বসলে বসুক গিয়া, আমার নজরে পড়ছে, তারা চলে যাচ্ছে। একটু বসো, এখনই দোয়া হবে। তোমাদের তো কিছু বলার আছে আল্লাহর কাছে, ঠিক কি না? তোমরা ছাত্র মানুষ, তোমরা কি বলবে? আল্লাহ বড় মাওলানা বানাই, আল্লাহ যুক্তিবাদীর মতো বানাই দিও, ঠিক কি না? তাহলে দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে তুমি কেন দোয়া না করে চলে যাচ্ছ? এই যে তারা থেমে গেছে এবং বসে গেছে, মারহাবা বলে। ছেলে মানুষ কি বুঝে? এখনই আমি মুনাজাত দিব। কথাটা শেষ করতে চাই, যেহেতু রমজান এসে গেছে, ঠিক কিনা? এই বললাম, তুমি তো মাসুম, তুমি তো মরে গেলে এমনি জান্নাত পাইবা বাবা। এই যে রোজা রাখছো, 10টা রোজা, বড় বড় সোয়াব হইছে, এগুলি কারে দিবা? বাতাস দেয়নি লোকটা, গেছে বাবা। এই যে বড় বড় সোয়াব হইছে, সোয়াব কারে দিবা? আমার কয়, তাহলে আমনি নেন গা বাবা, আমার যদি সোয়াবে কাজ না হয়। আমি তো কষ্ট করে রোজা রাখছি। এর মায় কয়, পাক করলাম আমি, খাওয়াইলাম আমি, সব সোয়াব তোর বাপেরে দিলি, আমি কি দোষ করছি? মার কাছে গিয়া কয়, চিন্তা করো না, তোমার আগেই দিয়া লাইছি। কিন্তু হাদিসের মধ্যে কি আসছে জানো নি? হাদিস শরীফের মধ্যে আছে, মাসুম বাচ্চারা কষ্ট করে যদি একটা রোজা রাখতে পারে, এদের রোজার বিশাল বিরাট সওয়াবকে 2 ভাগ করে আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগ সওয়াব তার মায়েরে দেয়, আর 1 ভাগ সওয়াব তার বাবার আমলনামার মধ্যে লিখে দেয়। সেজন্য রোজাটা রাখবা, রমজান চলে আসছে। আর একটা আবদার করে আমি মুনাজাত দিব, সেটা হলো কমপক্ষে একটা ছেলেকে মাওলানা বানাও। আমি আমার ছেলে আবু বকরকে বলেছি, আমি মরে গেলে তুমি আমার জানাজা পড়াইও। আমি তোমার মাওলানা বানাইছি শুধু এই উদ্দেশ্যে। তোর বাবা মরে গেলেন, ঢাকাবাসী ধরে আসবে। আমি ইসলামী ফাউন্ডেশনে বলে দিয়েছি, আমি যদি মরে যাই তাহলে একটা জামাতের ব্যবস্থা বাইতুল মুকাররমে করে দিয়েন। আমি তো ফাউন্ডেশনের সবগুলো প্রোগ্রামে উপস্থিত থাকি, বাইতুল মুকাররমে মিলাদুন নবীর অনুষ্ঠানে আমি উপস্থিত থাকি। ঢাকা শহর, গোটা দেশ আমার ওয়াজ শুনেছে। আজকে বছর বছর ধরে আমি মরে গেলে আমার প্রথম জানাজাটা বাইতুল মুকাররমে করে দিয়ে আমি জনাব ডিজি কে বলেছি, বর্তমান যে ধর্মমন্ত্রী, আমার বন্ধু মানুষ, একেবারে আপন আপন বন্ধু, বর্তমান যে ধর্মমন্ত্রী, একজন উপযুক্ত লোককে প্রধানমন্ত্রী ধর্মমন্ত্রী বানাইছে, অত্যন্ত ভালো লোক, মাশাআল্লাহ বলে। আমি বললাম, ঢাকাবাসী যদি সুযোগ পায় তোর বাবার জানাজাতে হাজির হবে, কারণ ঢাকা শহরে এমন কোন মহল্লা নাই এই 50 বছরে তোর বাবার কণ্ঠ বাজে নাই, ঠিক কিনা? তোর বাবার অনেক ছাত্র আছে, ওরা আসবে জানাজা পড়াই দিতে যাবে, তুই দিস না, তুই নিজে জানাজা পড়াইস। কারণ আমি কবরকে অনেক ভয় পাই, আমি মৃত্যুকে ভয় পাই।
কবরকে ভয় পাই, হাসরের ময়দানকে ভয় পাই না, কারণ সেখানে রাসূল থাকবে। সুবহানাল্লাহ বলো। একদিনে আমি সব কথা বুঝতে পারবো না, সম্ভব নয়, রাত অনেক হয়ে গেছে। একটা ছেলেকে মৌলানা বানান, মৌলানার বাপ হন, পারলেন না দাদা হন, পারলেন না শ্বশুর হন। শ্বশুর হন, হাদিসের মধ্যে আসছে এক একটা মৌলানা কমপক্ষে হাসরের ময়দানে বিনা হিসাবে 10টা করে লোক জান্নাতে নিয়ে যাবে। এমন ছেলে রেখে গেলেন, সে জানাজা পড়াইবে দূরের কথা, নিজেই জানাজা পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ালায়, ঈদ পড়তে গিয়া জানাজা পড়ালায়। আমি নাম বলবো না, আমি একজন সিনিয়র মিনিস্টারকে দেখেছি, ওই যে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়ায় না, সারা রাত টিভিতে নিউজ দেখায় না, সারা রাত। আমি নিজে দেখছি, মিথ্যা কথা আমি কই না, আমি নাম কমু না, আমার দরকার নাই, জানি জেলখানাত কি কষ্ট। আমি নিজে দেখছি সবাই দিন নামাজ পড়তেছে, মন্ত্রী জানাজা পড়তেছে। ঈদের নামাজে হাত উডান লাগে না, আমার লাগে না, মন্ত্রী ধৈর্য রাখছে, ধৈর্য কইছে নিছে এর হইছে, তো ডাইনি ভাই আর ছাড়ে না, এমনি ধৈর্য রাখছে। মন্ত্রী কয়ে যা করে খোদায় জানাজা পইরা বাজ্যাম মস্কা, কি ঘোরার ডিম লেখাপড়া করাইলা, কি শিখাইলা তোমার পোলারে, খালি ইংরেজি পড়াইলা, ইংরেজি পড়ান গে, ইংরাজি আপত্তি নাই, প্রথম কোরআন শিখবে, ঠিক কিনা? সে ঘুমিতে উঠে কেউ যদি খালি পেটে কাঁচা পেঁয়াজ খায়, এরপর যে পোলাও খায়, মুরগার রান খায়, রুই মাছের মাথা খায়, ডেকুর আসলে কোনটা আসবে? পেঁয়াজ প্রথম খাইছে। প্রথম তুমি তোমার ছেলে মেয়ের পেটের ভিতরে কোরআন ঢুকাই দাও, এরপরে ইংরেজি ঢুকাও, যা খুশি তা ঢুকাও। এই মেয়েটি ঢেকুর মারলে কোরআনের ঢেকুর মারবে, এ মেয়ে নাস্তিক হবে না, এ ছেলে নাস্তিক হবে না, এ ছেলে ধ্বংস হবে না, কারণ সে প্রথম কোরআন শিখছে। মাদ্রাসাটা একটু দেখে রেখে আমি বলে গেলাম, মিরপুর এইসব এলাকার ভাইরা, এই মাদ্রাসা যদি আপনারা টিকায় রাখতে পারেন, কিছু হেল্প করেন, কিছু ডোনেশন করেন, কিছু সদকা করেন, তাহলে আমিও বলে গেলাম, এই মাহফিল সাক্ষী রইল, হাসরের ময়দানে মাদ্রাসা এলাকার লক্ষ লক্ষ মানুষকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে। এই মাদ্রাসাকে আমি নিজের মাদ্রাসাই মনে করি। এটা আমি 5-7 মিনিট আপনাদের কষ্ট দিব, কেউ বাইরে যায় না, এই 10 মিলে করি কাজ, হারি জিতি 10-এর লাঠি 1-এর বোঝা হয়। কত টাকা ব্যয় হয় এই মাহফিলটার মধ্যে বলেন? বিশাল প্যান্ডেল, মাইক, পোস্টার, কয়দিন ধরে? 2 দিন ধরে, বছরে একবার হয়, বাইরে গেট, ভিতরে গেট, চতুর্দিকে কোরআনের মেলা জমছে। মুনাজাতের আগ পর্যন্ত এই প্রোগ্রাম বেহেশতের অংশ হয়ে থাকবে। সুতরাং মাইকের আওয়াজে যত ডিস্টার্ব হয়, কিন্তু এটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন না, এটা চলছে এবং চলতেই থাকবে বছরে একবার। সবাই বলেন আমিন। আমি লম্বা কালেকশন করি না, আমি এখানে বড় বড় ধনীরা আছেন, দানবীরেরা আসছেন, এখানে লিল্লা বোর্ডিং আছে, এতিম গরিব ছাত্র আছে, এরা এলমে দ্বীন শিখতেছে, অনেকের বাপ নাই, অনেকের মা নাই, আপনাদের টাকা পয়সা দিয়া এই প্রতিষ্ঠান চলতেছে। তা আমি 10 মিনিট, অনলি 10 মিনিটস আমি সময় দিব। আমি দেখছি যারা দেয় তাড়াতাড়ি দিয়া ফেলায়, যারা দেয় না 40 বছরও দেয়। শাহবাজপুরে তো আমি যাই, আগামীকাল আখাউড়াতে আমার বিশাল প্রোগ্রাম, হাজার হাজার মানুষ। মোহাম্মদ ইমরান, মোবাইল নাম্বার লিখে দেন। 3 জন হয়ে গেল, নারে তাকবীর। আল্লাহ পাক, আমি গুনাহগার মানুষ, হাজার হাজার লোক বসে আছে, কালেকশন শুরু হলে মাহফিল ভেঙে যায়, কিন্তু তুমি দেখো মাহফিলটা ভাঙে নাই। আমার ভাইয়েরা, যুবক ছেলেরা বসে আছে, মুনাজাত করে যাবে আমার সঙ্গে। আমি গুনাহগার মানুষ, 3 জন হয়ে গেছে, আর 2টা লোক আমি চাই। আল্লাহ গো,
দুইজন মানুষ তুমি মঞ্জুর করে নাও, কোটি কোটি টাকার মালিক বানাইলে তোমার ভান্ডার খালি হবে না। এরা নবীর ঘর ঠগায় না, তুমি এদেরকে ঠগাইও না। কিয়ামতের দিন মানুষ যখন পানি পানি বলে চিৎকার মারবে, নবীর হাতে হাউজে কাউসার দিও, বিনা হিসেবে নবীর সঙ্গে জান্নাত দিও, চিৎকার বেড়ে বলেন মারহাবা। দোয়াটার মূল্য কত? দোয়াটা করলাম, এটার দাম কত? 4 নাম্বারে কে? আপনি পারেন না 5000 বলে, হুজুর আমি 10 দিতাম না, আমি 5 দিব। দুইজনে মিল্লা 10 দিন।